বিভিন্ন দাবিতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করছেন সারা দেশের কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ারের কর্মীরা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। যে বাংলাদেশ কমিউনিটি ক্লিনিকের যে স্বাস্থ্যসেবা, সেক্ষেত্রে বাংলাদেশ এই বিশ্বের রোল মডেল এবং সেটি বলা হয়ে থাকে। এবং এই যারা কর্মীরা রয়েছেন তারা সবাই কমিউনিটি ক্লিনিকের আসলে কর্মী। তারা বলছেন যে তারা গত 13 বছরে আসলে একই স্যালারিতে বা একই বেতনে তারা কাজ করছেন এবং গেল এই 13 বছরে আসলে স্যালারি বাড়েনি। এবং তারা বলছেন যে তারা চান যে তাদের যে চাকরি এটিকে রাজস্ব খাতে নেওয়া হোক, অর্থাৎ জাতীয়করণ করা হোক। এবং এই দাবিতে তারা সকাল থেকে এখানে বিক্ষোভ করছেন, কালকেও তারা বিক্ষোভ করেছেন। এবং তারা বলছেন যে বাংলাদেশের যে কমিউনিটি ক্লিনিকের যে ব্যাপক সেবা সেটি শুরু হয়েছে 2011 সালে। 2011 সালে আসলে সেই থেকে শুরু করে এখন পর্যন্ত সারা দেশে প্রায় 14,000 কমিউনিটি ক্লিনিক রয়েছে। এই 14,000 কমিউনিটি ক্লিনিকে প্রায় 14,500-এর মতো কিন্তু কর্মী রয়েছেন। এবং এই 14,500 কর্মী তারা বলছেন তারা যে স্যালারিটি পান সরকার থেকে সেটি কিন্তু 10,500 টাকা বেসিকের স্যালারি, অর্থাৎ 16,700 টাকা স্যালারি তারা পেয়ে থাকেন সর্বসাকুল্যে। এবং সেটি 2011 সালে যেমনটি ছিল তেমনটি কিন্তু এই 24 সালেও রয়েছে। অর্থাৎ দ্রব্যমূল্য বেড়েছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, মূল্যস্ফীতি বেড়েছে, কিন্তু এই স্যালারি কিন্তু হার বাড়ে নেই। এবং তারা সে জায়গা থেকে বলছেন তারা আসলে চান যে রাজস্বকরণ করা হলে পরে এই স্যালারিটি বাড়বে। এবং সেই জায়গা থেকে তারা আদালতে শরণাপন্ন হয়েছিলেন 2017 সালে। এরপরে কিন্তু সুরাহা হয়নি। সেটির কোনো সুরাহা না হওয়ার কারণে তারা বলছেন তারা আজকে যে বিক্ষোভটি করছেন তারা জাতীয় পতাকা আবৃত হয়ে শাহবাগের যে জাতীয় জাদুঘরটি রয়েছে তার সামনে তারা অবস্থান কর্মসূচি নিয়েছেন। এবং সবার পরনে আমরা দেখছি যে লাল সবুজের যে পতাকা সেটি রয়েছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্লোগানগুলো ছিল, অর্থাৎ বৈষম্যর সেই সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, এই ধরনের তারা স্লোগান তুলে তারা বলছেন তারা চান যে তাদের যে চাকরিটি সেটি যেন জাতীয়করণ করা হোক। এবং সেই জায়গা থেকেই তারা আসলে আন্দোলনটি করছেন। এবং তারা বলছেন যে অবিলম্বে এই দাবি যদি বাস্তবায়ন করা না হয় তারা কিন্তু বড় ধরনের আন্দোলন কর্মসূচি গড়ে তুলবেন। এবং সেই জায়গা থেকে তারা চান যে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আসলে বৈঠক তারা কিন্তু করতে চান। এবং তারা বলছেন যে তারা আজকে সকাল থেকে যে আন্দোলনটি করছেন সেটি কিন্তু আজকে চলবে এবং শুধুমাত্র আজকে না, দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা কিন্তু সেটি চালিয়ে যাবে। তো সব মিলে বলা চলে যে এই ছিল আমার কাছ থেকে সেখান থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে।